মক্কার সবচেয়ে বড় কুস্তিগিরের নাম ছিল রুকানা। সাহাবারা বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কখনোই তার কাছে যেতে দিতেন না। সাহাবারা ভাবত, বিশ্বনবী যদি রুকানার দরবারে যায়, রুকানা যদি ঘুষি মেরে বসে, তাহলে বিশ্বনবীর মানহানি হবে। কিন্তু আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো শুধু কিছু মানুষের জন্য নির্দিষ্ট হয়ে দুনিয়াতে আসেননি, তিনি তো সবার নবী। তাই তাকে তো সবার কাছে গিয়ে ইসলামের ডাক দিতে হবে। আল্লাহ তাআলা এই সম্পর্কে বলেছেন, হে নবী, আমি আপনাকে গোটা বিশ্বের জন্য রহমত আর বরকত হিসেবে পাঠিয়েছি। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন ফজরের সালাত শেষ করে লুকিয়ে লুকিয়ে মক্কার সবচেয়ে বড় কুস্তিগির রুকানার দরবারে গেলেন এবং গিয়ে বললেন, রুকানা, ইসলাম মানো, শান্তিতে থাকবা। তিনি তাকে ইসলামের দাওয়াত দিলেন এবং রুকানা বলল, না, আমি তো কালিমা পড়ব না। এবং রুকানা আরো বলল, যদি তুমি কুস্তি খেলে আমাকে হারাতে পারো, তাহলেই আমি কালিমা পড়তে পারি। বিশ্বনবী তখন বললেন, আমি তো কুস্তি খেলি না রুকানা। তখন রুকানাও বিশ্বনবীকে জবাবে বললেন, আমিও কালিমা পড়ি না। বিশ্বনবী এবার চিন্তা করলেন, আমি কুস্তি খেললে যদি একজন জাহান্নামী থেকে জান্নাতি হয়, তাহলে একদিন কুস্তি খেললে কি হয়, তাতে সমস্যাই বা কোথায়? তিনি রাজি হলেন মক্কার সবচেয়ে বড় কুস্তিগির রুকানার সাথে কুস্তি খেলার জন্য। এবার রুকানা কুস্তি খেলার জন্য প্রস্তুত হলেন এবং লাফাতে লাগলেন। কিন্তু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাধারণভাবেই দাঁড়িয়ে রইলেন। রুকানা বললেন, মুহাম্মদ, তুমি লাফাও না কেন? তুমিও লাফাও। আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, না, আমি লাফাই না, কারণ আমি সেলাইবিহীন লুঙ্গি পরি। এমনিতে বিশ্বনবী ছিলেন অনেক লাজুক, কেউ বিশ্বনবী লজ্জার স্থান কোনোদিনও দেখেনি। মূলত এই কারণেই বিশ্বনবী লাফাতে রাজি হলেন না। এবার মারামারির পালা। রুকানা বললেন, মুহাম্মদ, তুমি আগে মারো। বিশ্বনবী বললেন, না, তুমি মারো। আমি মারলে সেই মার সহ্য করার ক্ষমতা তোমার নেই। বিশ্বনবীর এক হাতে ছিল জান্নাতি 40 জনের শক্তি। এভাবে অনেকক্ষণ পর কেউ মারে না। রুকানা বলে, তুমি মারো। বিশ্বনবী তখন বললেন, না, তুমি আগে মারো। রুকানা আবার বললেন, তুমি মারো। অতঃপর বিশ্বনবী তার ডান হাত দিয়ে রুকানার কাঁধে একটু মাত্র স্পর্শ করেছেন, তাকে আঘাত করেনি। এই স্পর্শেই রুকানার সাথে সাথে বেহুশ হয়ে মাটিতে পড়ে যায়। সবাই তো অবাক, ঘটনা কি? এবার পানি ঢেলে রুকানার জ্ঞান ফেরানো হলো। এখন সবাই রুকানাকে বলল, তুমি তো অনেক বড় পালোয়ান। বিশ্বনবী তোমাকে ঘুষিও দিল না, মারলো না, শুধু তোমার কাঁধে একটু স্পর্শ করলো, আর তুমি মাটিতে বেহুশ হয়ে পড়ে গেলে। তখন রুকানা বলল, তোমরা তো দেখো নাই, তোমরা দেখেছ সামান্য হাত দিয়ে স্পর্শ করেছে মাত্র, কিন্তু আমার মনে হলো বিশাল পাহাড় আমার কাঁধে এসে চেপেছে। আল্লাহ তার নবীকে কতই না শক্তিশালী করে বানিয়েছিলেন। তো প্রিয় দর্শক, এই ছিল মক্কার সবচেয়ে বড় কুস্তিগির রুকানা ও বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লড়াই। আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে, তাহলে আমাদের ভিডিওতে একটি লাইক করতে পারেন এবং ইসলাম সম্পর্কে আরও জ্ঞান বৃদ্ধি করতে আমাদের শান্তির পথ ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন। আজকের জন্য এটুকুই। আসসালামু আলাইকুম।